বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে তিনি বলেন, যারা দেশের আলেম ওলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, এমন প্রমাণ থাকা সত্ত্বেও ওইসব ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী ঐতিহাসিক পচাদিঘির পাশে খান জাহান আলী আলিম মাদ্রাসার ময়দানে বাগেরহাট জেলা জামাতের রোকন সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে গত 11 থেকে 12 মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে। তাদের মধ্যে প্রায় 7.5 লাখ কর্মকর্তা কর্মচারী এই ফ্যাসিবাদের দোসর ছিল। কয়েকদিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই জনগণের ট্যাক্সের টাকায় লালিত গোয়েন্দা তথ্যের বিনিময়ে সত্য তথ্য গ্রহণ করুন। প্রায় 18 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াত ইসলামের রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আবুল খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলিম, মঞ্জুরুল হকের রাহাত প্রমুখ। সম্মেলন করা যায়, তবু এই বিপুল সংখ্যক রকমের ভাই বোনের ভোট সংগ্রহ করে প্রতি 3 বছর পর কেন্দ্রের আমির জামাত নির্বাচন, এই জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করে থাকে। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি আপনারা শুনলেন আমাদের ভাইয়ের কাছে প্রতি 2 বছর পর আমাদের জেলা মহানগরী নির্বাচন। এটা আমরা এই অত্যাচারী শাসকের ফ্যাসিবাদের যুগেও প্রতি 2 বছরে আমরা এই নির্বাচনের কাজ সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, কষ্ট হয়েছে আমাদের, তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সংগঠনের নেতৃত্ব নির্বাচনের ইমারত নির্বাচনের যে ইসলাম নেতৃত্বের যে কনসেপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, পরামর্শের ভিত্তিতে, মতের ভিত্তিতে এবং ইসলামী নেতৃত্বের কনসেপশনের মূল কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার মধ্যে সেই সম্মানিত হওয়ার যোগ্য, সেই নেতৃত্ব হওয়ার যোগ্য যিনি তোমাদের মধ্যে বেশি আল্লাহকে ভয় করেন। এই মূলনীতির ভিত্তিতে আমাদের যখন ভাই বোনেরা ভোট দিয়ে থাকে, সেভাবেই এই গণতন্ত্রের আভ্যন্তরীণ চর্চাটা জামাত ইসলামের মধ্যেই একমাত্র আছে। অন্য কোনো দল এই সিস্টেমটা লিখিত আছে, কিন্তু কার্যত এই গণতন্ত্রের চর্চা ওনারা রাখতে পারেন না। সেই কারণ, যে সমস্যা, সেটা ওনাদের কাছে। আমরা এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।